ডাকসু নির্বাচন নিয়ে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ছাত্র রাজনীতি। লেভেল প্লেইং ফিল্ড নেই, শিবিরকে বাড়তি সুবিধা দিচ্ছে প্রশাসন, অভিযোগ ছাত্রদল ছাত্র ইউনিয়নের। এসব ট্যাগিং বাদ দিয়ে ঐক্যমত্য করার আহ্বান জানিয়েছে শিবির। এদিকে দিন কয়েকের মধ্যে হলগুলোতে নির্বাচনী ক্যাম্পেইনের পরিবেশ আসবে বলে প্রত্যাশা ডাকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তার। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। দীর্ঘদিন পর ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এ নিয়ে তৎপর ছাত্র সংগঠনগুলো, চলছে প্যানেল গোছানোর কাজ। প্রার্থী তালিকায় আছেন সাধারণ শিক্ষার্থীরাও। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে একাধিক ছাত্র সংগঠনের। একটি বিশেষ সংগঠনকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগের তীরও রয়েছে প্রশাসনের দিকে। ডাকসু নির্বাচনী তফসিল ঘোষণার পর সেই হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একটা মব পরিস্থিতি তৈরি হলো। তারা নাকি মবকে থামাতে গিয়ে একটা ডিসিশন নিয়েছে যে হলসমূহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মানে থাকবে কি থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যিনি প্রশাসনের প্রধান, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি তিনিও একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন ছাত্র ইউনিয়নের এই নেতারও। ডাকসু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না এবং ডাকসু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। আমাদের যাদের নির্বাচন করার হয় তাহলে আমাদেরকে এই অসম লড়াইটাই লড়তে হবে। এটা আসলে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছু মোটামুটি জামাতের দখলে। তো এরকম অবস্থায় আমার তো এটা আশা করে লাভ নাই যে লেভেল প্লেইং ফিল্ড হবে। তবে শিবির বলছে তারা ট্যাগের শিকার, এখনো চলছে দায় চাপানোর অপরাজনীতি। এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেনসাসে আসতে হবে। তো এই জায়গায় আমরা যদি ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি, ব্লেমিংয়ের রাজনীতি যদি আমরা করি তাহলে একটা বিভাজন তৈরি হবে। এদিকে প্রার্থীরা যাতে হলে গিয়ে ভোট চাইতে পারে সেজন্য হলগুলোতে রাজনীতির ওপর চলমান স্থিতাবস্থা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। যত দ্রুত সম্ভব সকল ছাত্র ছাত্রীরা যাতে হলে গিয়ে তাদের ভোটারদের কাছে সহজে ভোট চাইতে পারে সে ব্যবস্থা হচ্ছে। ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত ভিপি পদে 10 জন সহ 43টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, যা চলবে 18 আগস্ট পর্যন্ত। জমা দেয়া যাবে 19 আগস্ট পর্যন্ত। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।